মিঠিঝোড়া ধারাবাহিকের আগামী পর্বে তোমরা দেখতে পারবে যে রায়ের মা ভীষণ মনে মনে অনুতপ্ত বোধ করে, কারণ রায়কে না বুঝে সন্দেহ করে রায়ের গায়ে হাত তুলেছে সে। অন্যদিকে রায় ভীষণ মন খারাপ করে ঘরেতে বসে থাকলে স্রোত এসে রায়কে বলে, তুই এত চিন্তা করিস না দিদি ভাই, আমি অনির্বাণদার সাথে নিজে কথা বলেছি, তোরা নিজেদের মধ্যে ব্যাপারটা একটু মিটমাট করে নে। জানিস তো অনির্বাণদা একটু বেশি ইগোয়েস্টে, তোকে সাহস নিয়ে এগোতে হবে। আমি শিওর যে সূর্যদা এ কাজ করেনি। তো এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আর মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটের পাশাপাশি আমি আমাদের ব্লগ ভিডিওটি শেয়ার করেছি। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের ভিডিওটি যদি তোমরা কেউ নতুন দেখে থাকো বা মানে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটি তোমরা দেখে নাও। আর তোমাদের সবাইকে বলবো ভিডিওটি দেখার পর একটু কমেন্ট করে সবাই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর কিছু বলছি না, এখন দেখে নাও ভিডিওটা। গুড আফটারনুন বন্ধুরা, আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তবে সবাই ভালো নেই এটা জানি, আর কেন ভালো নেই সেটাও বলছি, আর কেন ভালো আছো সেটাও বলছি। আমরা দুই বান্ধবী ভালো আছি, তবে মনটা একটু খারাপ। কারণ হচ্ছে মানে মনের দিক থেকে খারাপ আর কি। কারণ ইউটিউবে যখন থেকে এসছি তো অনেকেই যারা আমাদের সাথে মানে আমাদের দুই বান্ধবীর সাথে না, এরকম ইউটিউবার অনেকেই আছে সবার সাথেই, যারা ওপার বাংলা থেকে আমাদের সাথে কানেক্টেড। কিন্তু এই যে ওপার বাংলায় যে একটা ঝামেলা চলছে কম বেশি সবাই তোমরা জানো। 3 দিন আগের যে আপডেট অনুযায়ী আমরা সবাই কম বেশি জানি, তারপরে কোনো আপডেট আসছে না। বা যাদের সাথে আমি পার্সোনাল অ্যাড আছি, যাদের সাথে কথা হয় প্রতিনিয়ত, তাদের সাথেও কোনো রকম কোনো যোগাযোগ করতে পারছি না বা কথা বলতে পারছি না। তারা কেমন আছে, কীরকম আছে সেটাও জানি না। আর পরিস্থিতিটা যে খুব ভয়াবহ নিশ্চয়ই আপডেটের মাধ্যমে দেখা গেছে। তো সবাই আমরা এটাই মানে কি বলবো, সবার একটাই কাজ যে আমরা এখান থেকে হয়তো খুব বেশি কিছু করতে পারবো না, যেহেতু আমরা দূরে, কিন্তু হচ্ছে একটা কাজ করতে পারবো সেটাও মনে হয় পারতাম না। একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো যে তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। মানে তাদের এখন একটাই করণীয় যে সবার জন্য দোয়া যেন ওরা ভালো থাকে, সেটা আছে এখন সেটা যেন কাটিয়ে উঠতে পারে, তাড়াতাড়ি যাতে কাটিয়ে উঠতে পারে, এই যেন ভালো থাকে। কারণ হচ্ছে যেই পরিস্থিতিটা যে ছিল খুব ভয়াবহ যেহেতু ছিল, তো অনেকেরই কিন্তু প্রাণ গেছে। এবার সবাই কিন্তু মানুষ, সবার জন্যই বলবো, যারা ওখানে আছে যত মানুষ আছে সবার জন্যই বলবো। কিন্তু যাদের সাথে মানে দীর্ঘদিনের পরিচয় বা দীর্ঘদিনের কথা হয়, তাদের সাথে কথা না হলে যে কেমন লাগে, আশা করি সেটা সবাইকে বুঝিয়ে বলতে হবে না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, সবাই বেশি বেশি করে সবার ওপার বাংলার যে আমাদের আপু ভাইয়া বন্ধু মানে যাই হোক না কেন, সবার জন্য যেন দোয়া করি, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তাদের যেন খোঁজ খবর পাই। শুধু এতটুকু বর্তমানে একটাই চাওয়া যে তাদের যেন মিনিমাম একটা খোঁজ খবর পাই যে তারা কেমন আছে। এটা শোনার জন্য মনটা যে মানে কীরকম করছে হয়তো বলে বোঝাতে পারবো না যে কীরকম করছে ওদের সাথে কথা না বলায়। কারণ হয়তো পূর্ণিমা সবসময় কথা বলে না, কিন্তু ওদের সাথে কী হচ্ছে কী কথা হচ্ছে সবসময় ওকে বলি যে এই কথা হলো সেই কথা হলো। দুদিন থেকে এরকম মনে হচ্ছে হয়তো ফোনটাই আমার মানে অকেজো হয়ে গেছে, এরকম একটা মনে হয়। কোথাও আমি যাই না, আবার কোনো কারো ভিডিও দেখতে যাই না, বা নিজের ভিডিও সেরকমভাবে কোথাও দেখাই না, বা কোনো কিছুই না। যে মোবাইলটার যে একটা প্রতি যে যারা আমরা ইউটিউব করি তাদের কিন্তু সবাই জানো, যে কম বেশি জানো যে মোবাইলের প্রতি কীরকম একটা টান থাকে। কিন্তু গত 3 দিন থেকে এটাই মানে মনে হচ্ছে যে মোবাইলের প্রতি টানটা না, টানটা হচ্ছে লোকের প্রতি। মোবাইলের প্রতি কিসের জন্য টানটা আসে? লোকের জন্য আসে। যাদের জন্য আসা তাদেরকে যদি দেখতে না পাওয়া যায় অটোমেটিকলি মন খারাপ হবে। সেটা যখন দেখবে একজন পাশাপাশি থাকবে, যেমন আমি আর হাসিনা আছি, এখন যদি হাসিনার কোনো কিছু হয় আমার কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু আমার প্রাণ দিয়ে চেষ্টা করব ওকে ভালো রাখার, ওকে কি করলে ভালো থাকবে সেই চেষ্টাটা। এবার ওদের যে সমস্যা হচ্ছে আমরা কিন্তু সেটা করতে পারছি না, তো সেই জন্য আরও বেশি খারাপ লাগছে আর কি।
যেহেতু ওদেরকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না, যখন ভিডিও দিই ওই জায়গাটায় বেশি খারাপ লাগছে। দেখা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে ওরা সবাই দেখবে, আমি নাম বলছি না, নাম বললে কয়জনের নাম বলবো, তো সেই জন্য মানে তখন ওই জায়গাটায় যখন কমেন্টের ওখানে গিয়ে দেখি যে ওরা নেই, তখন ওই জায়গাটায় খুবই খারাপ লাগছে দেখে। তো কমেন্টের জায়গায় গিয়ে দেখি যে নাই, ওদের কমেন্ট নাই, ওদের বিষয়তে চ্যানেলে গিয়ে দেখি যে কোনো পোস্ট আছে কিনা, কোনো কিছুই নেই। তো এই ব্যাপারগুলো দেখে আর নানান কিছু শুনে কত লোক মারাও যাচ্ছে, সেগুলো শুনে খুবই খারাপ লাগছে, খুবই। তো তোমাদের কাছে আমাদের দুই বান্ধবীর থেকে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই একটু আশীর্বাদ করো, দোয়া করো, যে যেটা আর কি তো যেন ওরা তাড়াতাড়ি এই সমস্যাটা থেকে বেরোতে পারে, আর ওদের সঙ্গে যেন আমাদের আবার দেখা হয়, আবার যেন কথা বলতে পারি, এইটুকুই আশা রাখছি আর কি।